পাকিস্তানি এক বেডি আমরা বাংলাদেশে আইছি। উরে বাপরে বাপ, খবরের পত্রিকার খবরের কাগজের মিডিয়া মনে হয় যে ওর চোখ, মিডিয়াদের চোখ শুধু ওই বেডির দিকে চলে গেছে। পাগলের দেশ কোথাকার। হ্যাঁ, এদেশে কত নারী ধর্ষণ হইতেছে, কত পুরুষ খুন হইতেছে, কত গরিব মানুষ সম্পদ আর জমি বুঝে পায় না, মিডিয়া সেই দিকে যায় না। কোথার থেকে এক দেশের এক বেরিয়েছে, মিডিয়া হেদের দিকে এমনি আঙ্গুল ধরে রেখেছে। হ্যাঁ, কথা কর না, জোরে বলে। শয়তান কোথাকার দেশ ভরে গেছে। শুনিয়া যান মুসলমান আমার দিকে তাকান তো। সারা পৃথিবীতে যারা চিত্র জগতের বেডি আছে, সারা পৃথিবীতে যত চিত্র জগৎ আছে, চিত্র জগৎ কয় না কি কয়? আমাদের দেশে কয় হলে বলে তারকা। এই বেডিরা যদি তারকা হয় তো শয়তান কেডা? হ্যাঁ, যেই বেডি তার দেহ দেখে টাকা রুজি করে, বুঝেন নাই মনে হয়? তো প্রতিটা নারী আর বেডির ভিতরে তফাৎ কি? কি কথা কন না কে, জোরে বলেন। যেই বেডি তার নিজের দেহ দেখে রুটি রুজি করে, টাকা ইনকাম করে, ও বেডি কি? পতিতা। একের নাম দিছে এরা স্টার। হেরা যদি স্টার হয়তো শয়তান কেন? শয়তান চিন্তা করে বাপরে বাপ, আমার দেশের বড় শয়তান, আমার আর কোনো কাজ নাই, আমি সমুদ্রের মাঝে চলে যাই। লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে এরা, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করে। হ্যাঁ, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করতেছে। হাই হাই হাই, কত পুরুষের চোখের খোরাকেরা, তার কোনো হিসাব নেই। আমি কল্পনা করতে পারবেন কত পুরুষের চোখের খোরাকেরা। আই সর্বনাশ, ইয়া রাব্বি, তার মাথার থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে। বনি ইসরাইলের যুবক সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। মুসা আলাইহিস সালামের জমানায় 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই লোকটা তো বুজুর্গ, দেখি তার বুজুর্গি কত সীমা পর্যন্ত থাকে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ যদি ভালো মতো চলে তো অন্যান্য মানুষরা কয় ভালো হইলি কবে। এদেশে ভালো মানুষের বাত নাই। বলে হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ, যে ব্যক্তি হালাল হারাম গুলি বেছে বেছে চলে, সুন্দর মতো জীবন যাপন করে, সমাজ তাকে বোকা মনে করে। আসলে সে বোকা না, সে অরিজিনাল ভালো। খুব মনোযোগ দিবেন, আমরা ভালোর সম্মান দেই না, জ্ঞানীর সম্মান দেই না। যার কারণে আমাদের দেশের জ্ঞানীর জন্ম হয় না, আর জ্ঞানী হইলেও এ দেশ থেকে চলে যায়। বলে কারণ কি? আমরা জ্ঞানের সম্মান দিতে পারি নাই। বড় বড় ডাক্তার আমাদের দেশ থেকে চলে যায় অন্য দেশে, কারণ কি? তার মেধা অনুযায়ী আমরা তার পারিশ্রমিক দেই নাই। হ্যাঁ, দেই নাই তো, এই জন্য চলে গেছে আমেরিকা, চলে যায় ইউরোপে, পরে শেষে আমরা চিকিৎসার জন্য চলে যাই ভারতে। আমার দেশে মেধা কি কম? 18 কোটি মানুষের দেশে অবশ্যই মেধা আছে, কিন্তু আমাদের দেশে রাষ্ট্র মেধাকে সম্মান দিতে পারে নাই, আমরাও পারি নাই। যার কারণে আমাদের দেশের এই পরিস্থিতি। ভালো একটা হসপিটাল নাই, 2-4টা যা হসপিটাল আছে তাও একবারে ডাকাত, মারাত্মক। হাই হাই হাই, খালি একবার যদি ঢুকাইতে পারে আপনার, তো আপনার জান শেষ করে দিবেন। জমি জমা ভিটামাটি যা আছে বেচে হইলো দিত। মুসলমান, আমির ভান্ডার শরীফের আল্লাহর ওলির মুহিব্বিনেরা, রুহানি সন্তানেরা ভালো করে শুনে যাবেন। এ জমিন ওলিদের জমিন, চট্টগ্রামের ইসলাম আর 2-1 বছর ইসলাম না, 1400 বছর আগের ইসলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছিলেন। তিনি আর 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়া নিয়ে এসেছিলেন চট্টগ্রাম থেকে সিলেটে। 750 বছর আগে 360 আউলিয়া আসলেন। নেত্রকোনায় 1000 বছর আগে আল্লামা কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন।
শাহজালাল ইয়ামানি মুজাররিদের আগে সিরাজগঞ্জে হুজুর গাউসে পাকের নাতি আসলেন, একসাথে বলবেন না মারহাবা। খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটে আসলেন। হযরতে আল্লাহর ওলিরা সারা বাংলাদেশের সব জায়গায় রন্দে রন্দে ছড়িয়ে যায় কালেমার দাওয়াত দিলেন। এ জমিন ওলিদের জমিন, আউলিয়া کرامের জমিন। তারা এদেশে এসে ইসলাম শুধু প্রতিষ্ঠা করে নাই, তারা ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল তারা, শুধু ইসলাম প্রতিষ্ঠিত করে নাই, ইসলামের সাথে তারা ইসলাম এই কি বলে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। তখন সনাতনী সিস্টেমে ছিল, গরিবরা মন্দিরে যেতে পারত না। তখন তারা এসে দেখিয়ে দিল মসজিদে কে আমির, কে ধনী, কে দরিদ্র, কে পয়সাওয়ালা, কে ভিখারি, কে দিন মজুর। আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই। আমির যেই কাতারে থাকবে, অন্ধ সেই কাতারে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? ইসলাম এসে ইনসাফ দেখাই দিল যে ইনসাফ কি তোমরা আমাদের মসজিদ থেকে দেখে দাও। শোনা যাবেন হাজিরিন, এই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। যুবকটাকে পরীক্ষা করার জন্য এলাকার কিছু বখাটে লোকজন তারা চিন্তা করলো আমরা তাকে একটু পরীক্ষা করে দেখি সে 1 নাম্বার না 2 নাম্বার। একটা পতিতা মেয়েকে তারা ভাড়া করলো। পতিতা মেয়েকে ভাড়া করে বলল, তুমি ওই পুরুষের সাথে যদি জেনা করতে পারো তাহলে তোমাকে অর্থ দিব, টাকা দিব। এক পতিতা নারীকে তারা ভাড়া করলো। পতিতা নারী তো টাকার জন্য সব করতে পারে, টাকার জন্য সব করতে পারে। কি কথা কর না কেন? পাকিস্তানি এক বেডি আমরা বাংলাদেশে আইছি, উরে বাপ রে বাপ। খবরের পত্রিকার, খবরের কাগজের মিডিয়া মনে হয় যে ওর চোখ, মিডিয়াদের চোখ শুধু ওই বেডির দিকে চলে গেছে। পাগলের দেশ কোথাকার। এদেশে কত নারী ধর্ষণ হইতেছে, কত পুরুষ খুন হইতেছে, কত গরিব মানুষ সম্পদ আর জমি বুঝে পায় না, মিডিয়া সেই দিকে যায় না। কোথার থেকে এক দেশের এক বেরিয়ে আইছে, মিডিয়া হেদের দিকে এমনি আঙ্গুল ধরে রাখছে। কথা কর না জোরে বলে, কোথাকার দেশ ভরে গেছে। শুনিয়া যান মুসলমান আমার দিকে তাকান তো। সারা পৃথিবীতে যারা চিত্র জগতের বেডি আছে, সারা পৃথিবীতে যত চিত্র জগৎ আছে, চিত্র জগৎ কয় না কি কয়? আমাদের দেশে কয় হলে বলে তারকা। এই বেডিরা যদি তারকা হয় তো শয়তান কেডা? হ্যাঁ, যেই বেডি তার দেহ দেখে টাকা রুজি করে, বুঝেন নাই মনে হয়? তো পতিতা নারী আর বেডির ভিতরে তফাৎ কি? কি কথা কন না কে জোরে বলেন? যেই বেডি তার নিজের দেহ দেখে রুটি রুজি করে, টাকা ইনকাম করে, ও বেডি কি? পতিতা। এর নাম দিছে এরা স্টার। যে হেরা যদি স্টার হয়তো শয়তান কেনা, শয়তান চিন্তা করে বাপরে বাপ, আমার দেশের বড় শয়তান, আমার আর কোনো কাজ নাই, আমি সমুদ্রের মাঝে চলে যাই। লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে এরা, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করে। হ্যাঁ, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করতেছে। হাই হাই হাই, কত পুরুষের চোখের খোরাকেরা, তার কোনো হিসাব নেই। আমি কল্পনা করতে পারবেন কত পুরুষের চোখের খোরাকেরা। আই সর্বনাশ, ইয়া রাব্বি, তার মাথার থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে। শুনিয়া যান হাজিরিন, এই পতিতা নারী লোকেরা ঠিক করলো, তোমরা যদি এই পতিতা নারীকে বললেন তোমরা যদি যুবকের সাথে জেনা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পুরস্কার প্রদান করা হবে। ওই মহিলা রাজি হয়ে গেল। একটা পর্যায়ে মহিলার সুযোগের অপেক্ষা আছে, কবে এই পুরুষকে ধোঁকা দেওয়া যায়। 24 ঘন্টা তার খানেকার ভিতরে ইবাদত করে। খানেকাটা একটা নির্জন নিভৃত জায়গায় ছিল।
একদিন রাত্রিবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ওই পতিতা নারী চিন্তা করলো আজকে সুযোগ এই পুরুষের সাথে আজকে আমি জানা করব। সে জানা করার আশায় ওই বৃষ্টি বাদলের সময় সে ওই পুরুষের খানকার দরজায় যা টুকা লাগাইলেন। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী। বিপদগ্রস্ত নারী, আমি একজন বিপদগ্রস্ত নারী। বলেন কি চান? বলে দয়া করে আমাকে মাহরুম করবেন না, আমি বিপদে পড়ে বৃষ্টি বাদলের দিনে রাস্তা হারাই আপনার খানকার সামনে চলে আসছি। আজকে রাতের জন্য আপনার খানকারের ভিতরে আমাকে একটু আশ্রয় দেন। আপনার খানকার ভিতরে আজকে রাতের জন্য আপনি আমাকে একটু আশ্রয় দেন। যারা বুজুর্গ হয়, যারা অলি হয়, তাদের দিল সবসময় সহজ সরল থাকে। খুব মনোযোগ দেবেন। এই যুবকরা একটা পতিতা নারীকে ভাড়া করলো। এই নারীটা আল্লাহর অলি যুবকের খানকার ভিতরে ঢুকলো। যুবক পর্দা করে তাকে জায়গা করে দিলেন, তুমি এখানে বিশ্রাম করো, সকালবেলা সূর্য উদয় হলে তুমি চলে যাবে। এই কথা বলে যুবক তো সহজ সরল, সে মোমবাতি জ্বালায়া প্রদীপ জ্বালায়া নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়াইছে তখন ওই মেয়েটা আসে, তো উদ্দেশ্য নিয়ে আসছে যুবকের সাথে জেনা করবে। জেনার নিয়ত করে যুবক আসছে। তখন এই যুবক নামাজে দণ্ডায়মান। ঠিক এমন সময় মেয়েটা তার ওই ভিতর থেকে বের হইয়া এই যুবকের সামনে এসে অঙ্গভঙ্গি দিতে লাগলো। একজন টকবগে যুবক, অবিবাহিত যুবক, এই সুন্দরী রূপসীর অঙ্গভঙ্গিতে যুবক তিনি নামাজের ভিতরেই তিনি দিশাহারা হয়ে গেলেন। একদিকে নামাজ, অন্যদিকে সুন্দরী মেয়ে। এখন যদি আমি জেনা করি ধ্বংস হয়ে যাব, আমার সারা জীবনের ইবাদতগুলি নষ্ট হয়ে যাবে। আরে মহিলা এখন আমার সামনে জেনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে। মহিলাই পুরুষ এই যুবক আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। তিনি জেনার থেকে বাঁচার জন্যে সর্বপ্রথম এই যুবক তার একটা আঙ্গুল তার প্রদীপ আগুনের ভিতরে ঢুকাইলেন, যাতে জেনার লিপসা অন্তর থেকে চলে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। থাক হয়েছে, চলবে সবক করে শেষ করবে না, শেষ করি তারপরে ছাড়বে। হয়েছে, থাক। ওর চিন্তা সবক যেটা আছে এটা শেষ করতেই হবে, না দরকার আছে। আল্লাহ মানুষের দিলকে দেখে, আল্লাহ চেহারা দেখে না। কথা ঠিক আছে না? আল্লাহ কোনো চেহারা দেয় কে? সৌন্দর্য দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ দিল দেখে। আল্লাহ লুকস নট টু ইয়োর্স হেলথ ওয়েলথ। আল্লাহ আপনার এগুলি দেখে না। আল্লাহ আপনার আত্মা দেখে, হাত দেখে, কাল দেখে, যে এই কাল আমি আল্লাহর দিকে মুখাফিক কি কিনা আল্লাহ কাল দেখে। এই জন্য আল্লাহ অলি চেহারা দেখে হয় না, বুটাবুটি দিয়ে হয় না। অলি হইতে হলে অলির কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? অলি এমনি হয় না, এটা গাছে ধরে না। যে বলছিলাম আসেন অলি কেমনে হয় দেখাই দিচ্ছে। নির্বাচন করে অলি হয় না। তাহলে বসুন্ধরার মালিক বড় অলি হয়ে ঘুমাইতো, এবার টাকা বেশি আছে। বেক্সিমকোর মালিক হইতো দরবেশ, তো বিরাট দরবেশ। ওরে বাপরে বাপ, এর কথা কয়ে লাভ নেই। বাপরে বাপ, দাড়িও চাইছে বেলাইছে লাস্টে। কি সিটারে সিটার, হে কোটি কোটি টাকা ব্যয় করছে এদেশে একটা বাতিল ফেরকা প্রতিষ্ঠিত করার জন্য। আমিন। কোটি কোটি টাকা দিছে এই ফেরকাটাকে প্রতিষ্ঠিত করার জন্য। দরবেশ, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, বুঝে যান। সুন্নিয়ত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।
এ জমিনে যতদিন ওলি থাকবে ততদিন সুন্নিয়ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ টিকে থাকবে। এটা আল্লাহ টিকাবে, আমি টিকাবো না, আল্লাহ টিকাবে। একিন রেখে দেখেন যুবক একটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দিল, পুড়তে লাগবে, পুরা শেষ হয়ে গেলে লিপসা চলে গেল, মেয়েটা আবার রঙ্গভঙ্গি দিচ্ছে। বুঝতে পারতেছেন? টস টসের যুবক আবার তার নাফস জানার দিকে চলে গেল, ঠিক আবার আর একটা আঙ্গুল ঢুকাই দিল। এইভাবে করে এই যুবক একটা না দুটা না 10টা আঙ্গুল সে আগুনের ভিতরে ঢুকাই দিল জানার থেকে বাঁচার জন্যে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে 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 জোরে। হ্যাঁ ওলি ওলি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওলি তারা যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা ওলি, তারা মুমিন, তারা ওলি। একসাথে জোরে বলেন না মারহাবা। ওলি, তারা ওলি 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 ওলি। যুবকের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এইভাবে একটা দুইটা করে 10টা আঙ্গুল আগুনের মধ্যে পোড়ায় ফেলল। 10টা আঙ্গুল যখন আগুনের মধ্যে পড়ে গেল, ঠিক তখন এই মহিলা, আমার রব আমার আল্লাহ তারে দুনিয়ার থেকে নিয়ে চলে গেলেন। মহিলা স্টক করে মারা গেল। এখন হলো আর একটা বিপদ, মহিলা স্টক করে যখন মারা গেছে, ওই যেই লোকেরা এই মহিলাকে পাঠিয়েছিল, এই পতিতাকে পাঠাইলো জেনা করার জন্য, ওই লোকেরা তারা এবার এই খানকার ভিতরে এসে বলল, হে যুবক, তুমি এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছ। হাই হাই কি বিপদ! রাজার কাছে বিচার দিল, সৈন্যরা এসে তাকে ধরে নিয়ে গেল। মহিলার মৃত লাশ নিয়ে গেল রাজ দরবারের সামনে। বিশাল বিরাট বড় সালিশ বসলো। ওরা বলল, আমরা দেখেছি এই যুবকটা তার খানকার ভিতরে মহিলাকে মেরে ফেলেছে। রাজা বলল, যুবক, তোমার খানকায় কি মহিলার মৃত্যু হয়েছে? বলে হ্যাঁ। তুমি কি মেরেছ? বলে না। তাহলে কেমনে মারা গেল? বলে এমনি মারা গেছে। তখনকার দিনের কথা তো, এমনি কেমনে মরে? তোমার খানকার ভিতরে যেহেতু একটা মেয়ে, যুবতী মেয়ে মারা গেছে, অতএব তুমি নিজে তাকে হত্যা করেছ। তুমি যে হত্যা করো নাই তার কি কোনো প্রমাণ আসেনি? যুবক আল্লাহর ওলি বলল, না বাদশাহ, আমি তো যাকে হত্যা করি নাই, আমার তো কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই। রাজা ডাক দিয়ে বলল, যুবক, আমি জানি তুমি বুজুর্গ, যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, তুমি তাকে হত্যা করো নাই। যুবক, আমি রাজা, আমার আইনে সাক্ষী প্রমাণ যার কাছে বেশি যাবে তার দিকে আইনের আদালত যাবে। যেহেতু তুমি সাক্ষী প্রমাণ সাব্যস্ত করতে পারো নাই, যুবক, আমি তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তখন এই যুবক ডাক দিয়ে বলল, রাজা রে, ও রাজা, তুমি তো আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছ, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে কি একটু সময় দেওয়া যাবে? বলে কি করবে? বলে আমি অজু করব, পবিত্র হব, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। কার সাথে কথা বলবে? আমাদের ওলিরা কার সাথে কথা বলে? আমার দিকে ভালো করে তাকাবেন। বনি ইসরায়েলের ওলির থেকে 70 গুণ মর্যাদা আমাদের ওলিদের বেশি। কথা কর না, জোরে বলেন। ওই জমানার ওলিদের থেকে 70 গুণ মর্যাদা, 70 গুণ পাওয়ার, 70 গুণ। 1 আর 2 গুণ না, 70 গুণ, 70 গুণ মর্যাদা বেশি। আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। রাজা বললেন, ঠিক আছে বলো। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও 2 পদ্ধতিতে। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। একটা সাহায্য চাবা সালাতের মাধ্যমে। কোনো বিষয় জটিল হয়ে গেলে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এই যুবকটা অজু করলো, অজু করে 2 রাকাত নামাজ পড়লো।
2 রাকাত নামাজ পড়ার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলল, হে রব, আপনি জানেন আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ, আপনি জানেন আমি কোনো অপরাধী না। রব্বি, আপনি জানেন আমি অপরাধী না, আর আমি এটাও জানি আমি আমার অপরাধে আপনি আমাকে শাস্তি দিবেন না, কারণ আমি তো অপরাধ করি নাই আল্লাহ। কিন্তু হে রব, আজকে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিবে, আমি মারা যাব, আমার আপত্তি নাই, কারণ আজও মরব কালও মরব, মরে যাওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহ। রব্বুল আলামিন, আমার আপত্তি এক জায়গা, আমি যখন মারা যাব তখন সমাজ আর রাষ্ট্র বলবে আমি অলিদের কলঙ্ক ছিলাম, আমি বুজুর্গদের কলঙ্ক ছিলাম, আমি আলেমদের কলঙ্ক ছিলাম। সারা জীবন মানুষ মনে করবে আমি দর্শন করেছি, মানুষ হত্যা করেছি। রব্বুল আলামিন, আপনার দরবারে আমার দরখাস্ত, আল্লাহ আমাকে কোনো আলেম কোনো অলির কলঙ্ক বানাবেন না। আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি হয়েছে, এই মরা মহিলা জিন্দা হতে দেরি হয় না। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। অলিদের পাওয়ার আসেনি তো ওই অলিদের থেকে 70 গুণ অলিদের পাওয়ার, আমার এই নবীর উম্মতের অলিদের পাওয়ার 70 গুণ বেশি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বুজুর্গ অলি দোয়া করার সাথে সাথে মৃত মহিলা জিন্দা হয়ে বসে গেল। শুধু বসে যায় নাই, মহিলার জবান খুলে গেল। এই মৃত মহিলা ডাক দিয়ে বলল, হে রাজা, এই যুবক আমার সাথে জেনা করে নাই, আমাকে হত্যাও করে নাই। আমি এই যুবককে পথভ্রষ্ট করার জন্যে, আমি তার সাথে জেনা করার জন্য গিয়েছিলাম। হে রাজা, এই যুবকের কোনো দোষ নাই, সে নির্দোষ, তার বাস্তব প্রমাণ তার 10টা আঙ্গুল। আপনি দেখেন, আমার থেকে বাঁচার জন্যে, জেনার থেকে বাঁচার জন্যে এই যুবক 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। হে বাদশাহ, এই পুরুষটা একেবারে নির্দোষ, তিনি কোনো দোষ করে নাই, সব দোষ আমার। এই কথা বলে মহিলা আবার মারা গেল। তখন এই রাজা বুঝতে পারলেন এই যুবক আর সাধারণ কোনো যুবক না, সে আল্লাহওয়ালা। রাজা হাত ধরে বললেন, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি না আমি অন্যায় করে ফেলছি। প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। তখন এই বুজুর্গ বললেন, না, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমাকে কোনো অলি দরবেশের কলঙ্ক আল্লাহ আমাকে বানান নাই। প্রিয় ভাই আমার, এই জন্য খুব সাবধান। আল্লাহ আমাদের ইমান আর একিনকে মজবুত করে দেন। পূর্ব জামানার অলিদেরও মর্যাদা এরকম ছিল বলে হুজুর কোন কিতাবে পেয়েছেন? আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উয়ুনুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা?